উপজেলা কৃষি অফিস নান্দাইল ময়মনসিংহের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল কৃষি হেল্পলাইন বিডি এবং ফেসবুক পেজ কৃষি হেল্পলাইন বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর নান্দাইল ময়মনসিংহ উপজেলা পরিষদ চত্বরে অফিসের পাশে যে পতির জমি রয়েছিল সেই জমিতে আমরা এখানে পারিবারিক যে পুষ্টি বাগান স্থাপন করেছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক যে 1 ইঞ্চি জমির জন্য অনাবাদি না থাকে, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমরা ছবি কিন্তু এখানে সন্নিবেশ করেছি। আর এখানে আমরা মূলত 7টি বেড করেছি, যেহেতু জায়গা একটু বেশি আছে 7টি বেড করেছি। এই 7টি বেডে প্রতিটি বেডে আমরা আপনাকে দেখাবো যে কী কী আমরা সবজির আবাদ করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা রঙিন ফুলকপি, অর্থাৎ এখানে কিন্তু বেগুনি ফুলকপির চারা রোপণ করেছি। শীতকালে আমাদের যে বেগুনের চারা দেখতে পাচ্ছেন, আমরা বেগুনের চারা রোপণ করেছি। লাল শাকের বীজ বপন করেছি এবং লাল শাক অলরেডি একবার আমরা এটা হারভেস্ট করেছি। এরপরে আপনারা দেখ হলুদ ফুলকপি যেটা, সেটা আমরা কিন্তু আবাদ করেছি এখানে, এই ফুলকপি। আর এছাড়াও এখানে কিন্তু ফুলকপির পাশাপাশি আমরা কিন্তু বাঁধাকপির চারা রোপণ করেছি। আর যদি আপনারা অল্প জমিতে যদি আমরা এতগুলি বেড করতে পারি, আপনার যে বাড়ির আশেপাশে বা বাড়ির উঠোনে বা বাড়ির কিনারে অথবা বাড়ির যে পাশে প্রতি জমি, সেই প্রতি জমিতে কিন্তু আপনারা সবজি আবাদ করতে পারেন। আমরা কিন্তু এখানে মূলার আবাদ করেছি। এক বেডের মধ্যে রয়েছে আমাদের মূলা শাক, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বেডে, সেটা হচ্ছে গাজর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু যে গাজর কিন্তু একটি উচ্চ মূল্যের সবজি, এই কিন্তু এটাতে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে এবং এটার মিনিমাম রেট থেকে সারা বছরব্যাপী ন্যূনতম 100 থেকে 140 টাকা রেট সারা বছর থেকে কেজি। এছাড়াও এই গাজর কিন্তু অনেক পুষ্টি মূল্যবান। গাজর যারা খায় সালাদ হিসেবে খেতে পারে, কাঁচা বপন করা যায়। এবং এই গাজর যদি বাড়ে, অর্থাৎ রঙিন জাতীয় যদি সবজি, বিশেষ করে যদি শিশু বাচ্চাদেরকে আপনারা খাওয়ান, যেহেতু এটা উজ্জ্বল রঙের, এটা খেলে বাচ্চাদের ত্বক সুন্দর থাকে, হলুদ হয় এবং তারা ফর্সা হয় বিশেষ করে। আর যদি আমরা গাজর বপন করি সেক্ষেত্রে কিন্তু আমরা পুষ্টি উপাদান যেটা, সেটা কিন্তু আমাদের শরীরে আহরণ করতে হবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে টমেটোর চারা রোপণ করেছি। এই যে টমেটো গাছ, টমেটো চারা রয়েছে লতানো গাছের জন্য আমাদের যে মাছা রয়েছে, এই মাছা কিন্তু আমরা লাউয়ের চারা এখানে রোপণ করেছি। লাউয়ের চারা রয়েছে, পাশাপাশি আমরা নিচে কিন্তু যাতে আমাদের পতিত না থাকে সেক্ষেত্রে আমরা সরিষার আবাদ করেছি। অর্থাৎ সেটা কিন্তু আমরা সরিষা হিসেবে ব্যবহার করবো না, আমরা কিন্তু শাক হিসেবে হারভেস্ট করার জন্য আমরা এখানে এই সরিষা বীজ বপন করেছি। পাশাপাশি আমাদের এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সিডলেস লেবু, অর্থাৎ বীজবিহীন লেবু, সেই বীজবিহীন লেবুর কিন্তু আমরা এখানে চারা রোপণ করেছি। এই জন্যই আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের যাদের একটু জমি রয়েছে বাড়িতে, অর্থাৎ 2% জমি যদি থাকে, 1% থাকে, সেখানে কিন্তু আপনারা 4-5টি বেড করতে পারেন। বেড করে পেঁপে গাছ রয়েছে, কিন্তু পেঁপে গাছের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা এখান থেকে পেঁপে কিন্তু সারা বছর ব্যাপী হচ্ছে এবং আমরা হারভেস্ট করেছি। পেঁপে গাছ এই যে এখানে আমাদের যে পেঁপে গাছ রয়েছে, অনেক পেঁপে ধরেছে কিন্তু ইতিমধ্যে আমরা এখান থেকে প্রায় আমরা যে 4 কিস্তিতে আমরা এখান থেকে পেঁপে উত্তোলন করেছি। এবং এই পেঁপে আমরা যখন ওজন করেছিলাম 4 বারে মিলে 42 কেজি একটি গাছ থেকে আমরা পেঁপে উত্তোলন করেছি, হারভেস্ট করেছি। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই গাছে প্রায় 15 কেজির মতো পেঁপে ধরে আছে। তো আপনারা যদি বাড়িতে 2টিও পেঁপে গাছ লাগান তাহলে কিন্তু পেঁপে কিন্তু কিনতে হবে না, কারণ পেঁপে যদি আপনার খান, পেঁপে কিন্তু খেলে পেটের যে উদ্রম হয়, পেটের যে পীড়া রোগ, সেটা কিন্তু ভালো থাকে। একটি পেঁপে বা 2টি পেঁপে হলে কিন্তু একটি পরিবারের জন্য একদিনের এক বেলার তরকারি হয়ে যায়। হ্যাঁ, পেঁপে কিন্তু একটা উপকারী এবং ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি। পাশে যেহেতু ছায়া রয়েছে, এই ছায়া কিন্তু আমরা আপনার আদার চারা রোপণ করেছি। মশলা জাতীয় সবজির ঘাটতি পূরণ করার জন্য আপনার কিন্তু এখানে আদার বীজ বপন করেছি এবং দেখতে পাচ্ছেন যে আদা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আমরা বর্ডারে আপনি দেখতে হলুদের চারা রোপণ করেছি। এবং এই পশ্চিম পাশে যেহেতু একটু ছায়া রয়েছে, আমরা কিন্তু 2 পাশ দিয়ে কিন্তু 2টি মাছা যারা লতানো জাতীয় উদ্ভিদের জন্য রেখেছি, সেটি আপনাকে এখানে শিমের আবাদ করেছি, শিম গাছ রয়েছে। আর ইতিমধ্যে আমরা কিন্তু এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন শিম ধরেছে আমাদের গাছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু শিম ধরেছে। এই যে আমাদের শিম আমরা ইতিমধ্যে কয়েকবারই উত্তোলন করেছি শিম, যেহেতু শীতকাল এবং এটা কিন্তু একটি ভালো জাতের একটি শিম। সুতরাং আপনারা সবাই যার যতটুকু জমি আছে সেই জমিতে, প্রতি জমিতে আপনারা আবাদ করুন। সুতরাং আমাদের যদি উপজেলা পরিষদের পাশে এখানে যে জমিটা রয়েছিল সেটা কিন্তু অনেকটাই প্রতি জমি রয়েছে এবং এই প্রতি জমিটাতে যদি আমরা
চাষাবাদের উপযোগী করতে পারি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে 1 ইঞ্চি জমি যেন পতিত হয়, অর্থাৎ সেটিকে কিন্তু একটু রূপ করতে ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি বলেন যে কোনো জমি যেন পতিত না থাকে। আমার সাথে রয়েছেন আমাদের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার বিশ্বাস স্যার। স্যারের এই প্রায় 38 বছর চাকরির জীবনে উনি ওনার শেষ কর্মস্থল উপজেলা কৃষি অফিস নান্দাইল থেকে তিনি আগামী 21শে জানুয়ারি 2024 সালে অবসরে চলে যাবেন, এবং উনি এই বিভাগে থেকে যথেষ্ট পরিমাণ কৃষি বিভাগে দেওয়ার চেষ্টা করেছেন, এবং দোয়া করেন আপনারা যাতে আমাদের এই স্যার এই এখান থেকে চাকরিতে অবসর নিয়েও যেন কৃষি বিভাগের যেখানে কৃষকের সাথে দেখা হয় সেদেরকে সেবা দিতে দেন। আমাদের কিন্তু পুষ্টি বাগান আসলে বাগানের পরিচর্যা করতে গেলে আমরা যদি একটি মানে শিকাচার ব্যবহার করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে রোগাক্রান্ত অথবা যে বয়স্ক পাতাগুলি রয়েছে, বয়স্ক পাতাগুলো আমরা যদি কেটে দিই, তাহলে কেটে দেওয়ার পরে আমরা কি ছত্রাকনাশক স্প্রে করার পরে আমাদের গাছ কিন্তু সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ।